ভাই একটু এবার এখন বলেন। দুইটা লাগবে ফোন দিয়ে, দুইটা চায়ের অর্ডার করলে এমনটির কথা বলেন। ভাই, আমাদের যে ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা চলতেছে আমাদের হোম পেজে, আচ্ছা এই এইটার ভিতরে ঢুকবে হচ্ছে আমাদের মেন দরজা দিয়ে প্রবেশ করে আবুল হোসেন আমি ঢুকতেই আমার ডান পাশের কাউন্টার, বাম পাশের রিপোর্ট ডেলিভারি কাউন্টার, তারপরে হচ্ছে আমার দ্বিতীয় তলার ম্যানেজার্স বিন্দু, ল্যাব, তারপরে আমার ডেন্টাল রুম, এন্ডোস্কোপি রুম, এই যে যে মেশিনারিজ গুলো আছে এইখানে জি। মানে 2-3 সেকেন্ডের রিলস বানায় টোটাল একটা ভিডিও কমপ্লিট করে 1-1.5 মিনিটের একটা ভিডিও ব্যাকগ্রাউন্ডে চলবে। আচ্ছা হ্যাঁ, সেম টু সেম যেটা চলতেছে এটাই, জাস্ট খালি আমার ওন ভিডিও হইতে হবে। আচ্ছা ভাই, এখানে একটু কথা বলে রাখি যে এই ভিডিওটা কিন্তু যে গিম্বল দিয়ে করতে হবে যদি এই ধরনের ভিডিও করতে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা জানি, আমরা প্রস্তুত, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপরে? আচ্ছা, এটা গেল। দেন হচ্ছিল 24 আওয়ার্স ইমার্জেন্সি সার্ভিস। ঠিক আছে, এই 24 আওয়ার্স ইমার্জেন্সি সার্ভিসে আমরা একটা নাম্বার অ্যাড করতে চাচ্ছি। নাম্বার ওই যে ইমার্জেন্সি এখানে দা আছে। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স আছে, ই আছে। বাট 24 আওয়ার্স ইমার্জেন্সি এখানে একটা নাম্বার এড হবে। সেটা হচ্ছিল কি, আমার রাতের বেলা হোক দিনের বেলা হোক একটা ফোন, আমার একটা না প্রায় 3-4টা ফোন আমার অল টাইম খোলা থাকে, সেই নাম্বারটা এখানে। মানে আমি চাচ্ছি না যে এক জায়গায় পড়ে আরেক জায়গায় নাম্বার খুঁজুক, যেখানে পড়বে সেখানেই নাম্বার। আচ্ছা আচ্ছা গেল। তারপরে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স, এখানে অ্যাম্বুলেন্স নাম্বার দেওয়া থাকবে প্লাস একজন কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। অ্যাম্বুলেন্স ড্রাইভার অনেক সময় ঘুমিয়ে থাকে বা ফোন অ্যাটেন্ড করে না, সেই ক্ষেত্রে যেন কর্তৃপক্ষ ফোনটা অ্যাটেন্ড করতে পারে। আচ্ছা। আচ্ছা, তারপরে মেডিকেল প্রফেশনাল, এটা কি আমি বুঝতে পারি নাই। এইটা হচ্ছে আপনাদের আগের ওয়েবসাইটের মধ্যে ছিল, ওইখান থেকে জাস্ট হচ্ছে এটা বসায় দিছিলাম আর কি। আচ্ছা, মানে এটা কি কারণে ইউজ হবে? এটা কি কোনো লিংক থাকবে, কিছু থাকবে যে চাপ দিলে না কোনো? না আচ্ছা না আচ্ছা না না, এটা জাস্ট হচ্ছে এমনি। আচ্ছা, তাহলে আপনি এইখানে অ্যাড করে দিবেন হচ্ছিল, এটাকে কেটে দিয়ে আপনি এখানে একটা সফটওয়্যার লোগো দিবেন। যেমন আমাদের সফটওয়্যার লোগো হচ্ছিল, আমরা কি সফটওয়্যার, নেক্সটজেন। নেক্সটজেনের একটা লোগো দিবেন, আর এখানে নেক্সটজেনের একটা লিংক দিয়ে দিবেন। আহ, ওই যে আমরা যেই সফটওয়্যার থেকে আমরা মানে আমাদের ইয়া করি, রিপোর্ট ডেলিভারি সম্পর্কে জানতে পারি, তারপরে কোন ডাক্তারের ভিজিট কত জানতে পারি, এই একটা লিংক দিয়ে দিবেন যাতে সরাসরি আমাদের সফটওয়্যারে একজন মানুষ মোবাইল দিয়ে হোক কম্পিউটার দিয়ে হোক ঢুকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনাদের কি ওইটি আছে, মানে ওই যে বুকিং সিস্টেম? আছে 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 আছে। হ্যাঁ। ওটা আমরা নিয়ে রাখছি, বাট এখনো আমরা প্রপারলি রেডি করি নাই, কারণ আমরা নেক্সট জেন এখনো শুরু করি নাই। আমরা বর্তমান বিগ ব্যাং চালাচ্ছি, নেক্সট জেন আমাদের সামনের মাসে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা তবে এইখানে মানে আপাতত থাকুক, বাট এগুলো নোট রাখেন যে এগুলো তাহলে একটু ইমার্জেন্সি। আপনাদের প্রোভাইড করতে হবে, হ্যাঁ যেগুলো বলতেছেন ওগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রোভাইড করবো। কিন্তু তাহলে আপনার আপনারা ফটো একটু, সেশন, হ্যাঁ ওকে, আপনারা একটু নোট করে নেন যেন ওগুলো আপনারা একটু আমাদেরকে আর্লি দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু ফটো সেশনটা আপনাদেরই কারো এসে করতে হবে, তা গিম্বল লাগুক না হ্যাঁ হ্যাঁ, ওটা ডিএসএলআর সমস্যা নেই। লাগুক, এটা আপনাদের করতে হবে। তবে একটা কথার রিকোয়েস্ট, সেটা হচ্ছে প্লিজ পারদর্শী কাউকে পাঠান। আপনারা যাকে পাঠান তাদের মানে ক্যামেরা ধরার ভাবভঙ্গিতে আমরা বুঝে যাই যে এরা নিউ বা এরা দক্ষ না। জি জি ঠিক আছে, তাহলে সমস্যা নেই। এবার এক্সপার্ট কাউকে পাঠাবো যেহেতু হ্যাঁ গিমলের হ্যাঁ, ভিডিও হবে এখানে। এতে এতে যদি আপনাদেরকে আমাদের পারচেসটা বেশি করতে হয় প্রয়োজন, আমরা স্যারের সাথে কথা বলবো, বাট প্লিজ কাইন্ডলি এমন কাউকে পাঠান যে এই বিষয়ে অভিজ্ঞ। আচ্ছা 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 গেল। দেন এসে আসছি আবুল হোসেন হসপিটাল, কমিটমেন্ট টু ইউর স্মাইল হেলথ অ্যান্ড বিউটি, সুন্দর কথা লিখছেন। এইখানে যে ছবিটা দিচ্ছেন এটা হবে হাসপাতালের ছবি। হাসপাতালের ছবি, হ্যাঁ দিয়েন, ওগুলো তো চেঞ্জ হবে, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল অ্যাজ ইউজুয়াল। দেন আপনি এখানে আবুল হোসেন হাসপাতাল সম্পর্কে, আবুল হোসেন হাসপাতাল শুরু কবে এবং মানে ইয়া মানে জার্নিটা কিভাবে, লাইক ওর উত্থান পতনটা এখানে উল্লেখ করতে হবে প্যারাগ্রাফ। তাহলে এটা আপনাদের দিতে হবে। এটা এটা আপনারা আমাদের কাছে এসে ইনফরমেশন নিলে আমরা সবই দিব। আমাদের এমডি স্যার মানে মালিক, তিনি নিজেই আপনাদের সাথে বসে একটা সুন্দর করে অ্যাপ্রোচ করে দিবেন। আচ্ছা ভাই, এখানে আমি একটা কথা বলি যে যেটা বলছেন আপনি যে যাওয়ার কথাটা, সো আপনারা হচ্ছে মানে একটা প্রফেশনাল আছেন, একটু কাজ থাকে, হ্যাঁ।
তো আমাদের জি দিক থেকেও তো মনে করেন যে এখানে তো অনেকগুলো হ্যাঁ, দেখা যায় যে গেলেও এখানে একটা দিন শেষ হয়ে যাবে, কারণ অফিস টাইম তো, অফিস টাইমের বাইরে তো আর আমরা কাজ করব না। না 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 না। আমি 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 তাহলে এই ক্ষেত্রে বলি, আপনি ক্যামেরাম্যান সহ আপনি নিজে, আপনাদের জন্য দুপুরের মানে মধ্যভোজনের দাওয়াত রইলো, আপনারা রাতের বেলায় আসবেন, এসে আমাদের এখানে থাকার ব্যবস্থা করে দেবো, রাতে থাকবেন ইনশাল্লাহ, সকাল থেকে আমরা সারাদিন আপনাকে সময় দেব। পরের দিন ইনশাল্লাহ মাগরিবের পরে 8টা 9টার দিকে আপনাদেরকে আমরা গাড়িতে উঠাই দেব। আর যদি চান যে না ভাইয়া আপনারা গাড়ি পাঠান, তাহলে আমাদের ডক্টর আসে, প্রয়োজন ওই ডক্টর আনার দিন আপনাদেরকে আমরা টাইম দিয়ে দিলাম, আপনারা আমাদের গাড়িতে চলে আসলেন, আবার আপনাদের আমরা পৌঁছাই দিলাম। ওইটাই তো বললাম, মানে সময়টাই তো সমস্যা হয়ে যায়। এই কারণে বললাম আপনারা সময় নিয়ে আসেন, প্রয়োজনে সামনের সপ্তাহে আসেন, বাট একটা দিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের একটা দিন সময় দেন, জাস্ট একটা দিন। প্রয়োজনে আপনারা রাতে আসেন, আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবো, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলি দেন। অবশ্যই অবশ্যই। এতে কি হবে ভাইয়া, আমরা সরাসরি পরিচিত হইতে পারবো, আমাদের সম্পর্কটা আরেকটু গহীনে যাবে, আমরা মানে একজন মনোভাব বুঝতে পারবো যে না সে কি চাচ্ছে, ইজিলি বুঝে যাবো, এই হচ্ছিল বিষয়টা। আচ্ছা আচ্ছা, তার ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা নিচে আসি। এখানে আইসে অর্থোপেডিক ডক্টর, ঠিক আছে, এটা খুব ভালো কথা, অর্থোপেডিক। দেন স্পেশালাইজড ডক্টর কনসালটেশন, এটাও ভালো, গাইনোলজি, ডেন্টাল কেয়ার, ডায়াগনস্টিক, ফার্মেসি। আচ্ছা, এখানে আপনার হচ্ছিল প্রথমে ডক্টর লিস্ট থাকবে, ঠিক আছে, যেরকম এই যে অর্থোপেডিক আছে ই আছে, এই সেম টু সেম এরকম থাকবে। এই অর্থোপেডিকে চাপ দিলে আমার অর্থোপেডিকের যে কয়জন ডাক্তার আছে তাদেরটা আসতে হবে। অর্থোপেডিকের ধরেন আমি এখানে চাপ দিলাম, ঠিক আছে, হুম, হুম। এখানে চাপ দিলে পরে আমার অর্থোপেডিকের লিস্টে ঢুকে যাবে যে কয়জন অর্থোপেডিক আছে। আচ্ছা ভাই, তারপরে এইটা হচ্ছে ওইখানে আছে, আপনি হচ্ছে এরো বাটন যে ওইখানে একটা ক্লিক করেন, নিচে নিচে, হ্যাঁ। ও, অ্যারো বাটনে ক্লিক করা লাগে না? আচ্ছা এইখানে আচ্ছা। হচ্ছে ডেমো আমরা একটা দিয়ে রাখছি, কারণ আমাদের না কাছে বুঝছি, ইমেজ। তা বুঝছি, তা বুঝছি, তা বুঝছি। ও, এই এখানে অ্যারো নিচে বাটন। গেলে, হ্যাঁ নিচে গেলে হচ্ছে শিডিউল কখন আছে ডাক্তারের, ওই শিডিউলটা এখানে দেখাবে। দেন আপনাদের যেই সিআরএম আছে অথবা যেটা দিয়ে আপনারা ম্যানেজ করতেছেন, ওই ম্যানেজের একটা লিংক ওখানে বসানো থাকবে, ওইখানে হুম, ক্লিক করলে দেন হচ্ছে অর্থোপেডিক্স এর যে ডাক্তার আছে তাকে হ্যাঁ। সিলেক্ট করে এখান থেকে তারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে। আচ্ছা, এখানে অর্থোপেডিক ডক্টরের ছবি থাকবে, প্লাস হচ্ছে সে যে অর্থোপেডিকের অপারেশন করে, মানে হ্যাঁ, সেটার ইমেজ থাকবে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ল্যাবের একটা ইমেজ থাকবে হিসেবে, সেই ওটির একটা। অপশনটা এখানে আছে, সমস্যা নাই, এই যে হ্যাঁ, এখানে আছে। কিন্তু আপনার এই যে যে অর্থোপেডিকের যে আপনার অ্যারো চিহ্নতে চাপ দিয়ে লাগে, এটাকে আপনি পুরাটা বানাই দেন, যেখানে আচ্ছা যে কোনো জায়গায় চাপ লাগলে ঢুকবে। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে স্পেশাল ডাক্তারের ওখানে ক্লিক করলেও যত ডাক্তার আছে বুঝতে পারছি, হ্যাঁ সব হ্যাঁ, ডাক্তারের এখন লিস্ট এখন আছে, বুঝতে পারছি। এই যে। হ্যাঁ, এখন বুঝতে পারছি। স্পেশাল ডক্টর যারা, তাদেরকে মনে করেন আপনি 3-4 জনের ভিতরে সীমাবদ্ধ রাখবেন, ঠিক আছে, মানে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে আমরা একজন করে পিক করব। না স্পেশাল বলতে ওই ডাক্তারকে আর কি, মানে একটা ইউনিক নাম দিচ্ছি, সব ডাক্তার আছে এখানে, এই। আচ্ছা, না আমরা স্পেশাল মানে স্পেশালি করব, যেমন যাদের ভিজিট 600 তাদেরকে আমরা একটা স্পেশাল লিস্টে নিয়ে আসব, বা যাদের আপনার মনে করেন ভিজিট আরো বেশি করব তাদের একটা স্পেশাল লিস্টে নিয়ে আসব, মানে এটা ব্যাপারটাই হবে লাইক ভিআইপি। আচ্ছা, তারপরে গাইনি, এই যে গাইনির যে ডক্টরের বিষয়টা এখানেও ঠিক আছে, এগুলো সব ঠিক আছে, ডেন্টাল কেয়ার, ডায়াগনস্টিক, এটাও ঠিক আছে। এখানে ফার্মেসিও ঠিক আছে। এখানে আবার ডিপার্টমেন্ট ওয়াইজ একটা থাকবে, যেমন বিলিং কাউন্ট, মানে এখানে ইমেজ থাকবে, আমি ওই ইয়া বলতেছি না, মানে এই যে প্রবেশ করবে একটা লিংক এরকম কিছু না, এখানে ইমেজ থাকবে। ইমেজটা হচ্ছে হলো আপনার, আমাদের গ্যালারি কোথায়? গ্যালারির উপরে। আচ্ছা, আমাদের গ্যালারিটা কি কোনোভাবেই যে এখানে আনা যায়? এইখানে আনলে তো একটা প্রফেশনাল থাকবে না, কারণ এখন ও, মানুষ হচ্ছে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস চায়, গুগলও রাইট ইউজার রাইট ফ্রেন্ডলি রাইট ইন্টারফেস চায়। রাইট রাইট। হ্যাঁ, উপরে আপনি আপনাদের সম্পর্কে জানার থেকে ভালো হচ্ছে সে ডাক্তারের সম্পর্কে জানবে। আচ্ছা আচ্ছা, এইখানে এসে আপনার, এখানে এসে যে এই পর্যন্ত ঠিক আছে, এটা তো আপনার সাথে আমার কথাই হয়ে গেল কমপ্লিট, এটাই আর কিছু নাই। এরপরে আসে চলো, এখানে আরো কিছু থাকবে, ইনডোর থাকবে, আউটডোর থাকবে। যেমন এখানে একটা চার্ট বের করবেন ইনডোর, ইনডোরে চাপ দিয়ে মাত্র আমাদের হাসপাতালের এনভায়রনমেন্ট, মানে হচ্ছে আমাদের ভাই এখানে আমি একটু বলি, আহ এটা ইউজার ফ্রেন্ডলি হবে না, কারণ এটা আপনি দেখতেছেন পিসি থেকে, বাট যখন আপনি ফোন থেকে দেখবেন তখন কিভাবে হবে? So, সিঙ্গেল ওইটা, নিচে নেমে যাবে না? হ্যাঁ তখন দেখা যাবে যে 6টার পর হচ্ছে ওই কন্টেন্টটা আসবে। রাইট।
হ্যাঁ, ওইটা ইউজার ফ্রেন্ডলি হবে না, সো এই জন্য এইভাবেই রাখছি আর কি। আচ্ছা মানে তাহলে এই ওয়েবসাইটটা পুরোটা হচ্ছে ফোন বেস হবে, কারণ এখন হচ্ছে জানেনই তো যে সব মানুষ ফোনই তো ইউজ করে, কয়জন মানুষের আর পিসি আছে। রাইট রাইট রাইট। এরপরে কি আছে, ইমার্জেন্সি সার্ভিস, দ্য গোল অফ এগুলো নিয়ে কথা না, পজিটিভ পেশেন্ট রিভিউ। ওকে। আচ্ছা, পজিটিভ পেশেন্ট রিভিউ এখানে আমি মানে কিভাবে দেখতে পারবো যে কয়জন পজিটিভ দিল? আচ্ছা, এইটা একটু নিচে যান, আরেকটু নিচে। এই যে এখানে যে রিভিউর অপশনটা আছে না, এইখানে অ্যাড করা হবে আপনাদের গুগলের, ডিরেক্ট গুগল ম্যাপটা হচ্ছে এখানে অ্যাড করা হবে। তাহলে তাহলে এই যে পজিটিভ রিভিউ যেটা লিখছেন, এটাতে কি মানে কোনো লিংক দেওয়া যাবে যে এখানে আমি চাপ দিলে এখানে অটোমেটিক নেমে যাবে? হ্যাঁ, এটা আসবে, বাট এটা হচ্ছে আর কি মানে স্পেশালিস্ট এই ধরনের একটা কিছু লেখা আর কি। আচ্ছা, তাহলে মনে করেন কেউ যদি রিভিউ এখানে ক্লিক করে অটোমেটিক যেন নিচে চলে যায়, এরকম একটা সিস্টেম করেন। ওকে, জি জি। ওকে। তারপরে এক্সপিরিয়েন্স প্রফেশনাল, এটার মানে কি? এখানে কি আসছে? এটা ডাক্তারদের একটা কোয়ালিফিকেশন আর কি, এই টাইপের কিছু একটা কথা। আচ্ছা, যদি আপনি এটা রাখতেই চান একান্ত, তাহলে পারেন না না না, এমনি তো ডক্টরের সাথে কোয়ালিফিকেশন দেওয়া থাকে, এটা এটা বাদ দিয়ে ঝামেলা হয়ে যায়, দরকার নাই। তাহলে এখানে অন্য কিছু একটা লিখে দিয়েন। দিয়েন, আপনি আপনি ভালো একটা কিছু দিয়েন, সমস্যা নাই। আচ্ছা। আচ্ছা, এখানে শেষ। দেন এই যে এখানে এসে যে প্যাকেজটা দেখতেছেন না, হ্যাঁ, এই প্যাকেজটাকে আরেকটু সুন্দর করে স্পেশাল করে বানাইতে হবে আমাদের। এখানে প্যাকেজটা স্পেশাল বলতে কি ধরনের করবেন? এখানে তো ইমেজ গুলো আলাদা আলাদা হবে। হ্যাঁ হ্যাঁ, টাকা ইমেজ, তা তো টাকা বুঝতে পারছি, তা তো বুঝতে পারছি। এটা তো আপনি নমুনা দিচ্ছেন। এখানে স্পেশাল হবে বলতে কি, আমি বুঝাইতে চাচ্ছি যে আমাদের পিকচার হবে ছোট, বাট আমাদের লেখাটা থাকবে বড়, যাতে মানুষের চোখে পড়ে যায় তাৎক্ষণিক যে এটা কোন প্যাকেজটা হইলো। ইমেজ হবে ছোট। উম, এইখানে ভাই একটা যদি চিন্তা করেন যে ইমেজ বড় দিলে তো ডিজাইনটা সুন্দর লাগবে না, বাট আমরা যদি যে পিকচার যেটা আছে, হ্যাঁ, হ্যাঁ। ইমেজটাকে যদি বড় করে দেই, ওইখানে যদি লেখা থাকে যেটা হচ্ছে এই রিলেটেড, তখন কিন্তু এখানে ধরেন যেমন এখানে একটা দেওয়া আছে ফার্মেসির ছবি দেওয়া আছে, এখানে হুম, কিন্তু আমি দেখে বুঝতে পারতেছি যে না, এখান থেকে ওষুধ কিনা যায়। না না, হ্যাঁ, ঠিক আছে ঠিক তো আছে। ওইভাবে যদি একটা ভালো একটা ইমেজ ডিজাইন করে এখানে দেওয়া যায়, তাহলে ওইটা বেটার হয়। আচ্ছা, তাহলে যে এইটারে বোল্ড করে দিন, এটাকে একটু বোল্ড করে দিন। এটা ফোন ভার্সনে দেখলে একটু বড়ই দেখা যায়। আচ্ছা আচ্ছা, তাই না? হ্যাঁ, উম, তাহলে এটাকে একটা ইয়া করার দেওয়া যায় না, মানে চোখে পড়ার মতো লাইক হাইলাইট হ্যাঁ, হ্যাঁ, অনেক। দেওয়া যাবে, পিসি ভার্সনের জন্য অবশ্যই বড় করে দেওয়া যাবে, সমস্যা আচ্ছা, নেই। ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এই যে অ্যাপয়েন্টমেন্ট, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এইখানে চাপ দিলে পরে আমার ডিরেক্ট যেন ওয়েবসাইটে আপনাদের চলে যে, যায়। না না, এখানে চাপ দিলে ওই যে আপনারা যে ইয়েটা বানাচ্ছেন না, সেখানে চলে সফটওয়্যার, যাবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, সফটওয়্যার। এটাই বলতে চাচ্ছি। তারপরে জায়গায় এসে ভিউ ইউর রিপোর্ট, এইটা থাকবে না, এটার ভিতরেই এইগুলো সব থাকবে। বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে পরে এইরকম একটা থ্রি ডট চলে আসবে। কই গেল থ্রি ডটটা আপনাদের? এটা কোন ভার্সনে থাকে 3 ডট? সার্ভিসে না? আচ্ছা, এখানে একটা থ্রি ডট দেয়া থাকে, যে থ্রি ডটে চাপ দিলে পারে এই যে এই অপশন গুলো এখানে থাকতো, মানে এইগুলো আপনার এইখানে না থেকে এই থ্রি ডটের ভিতরে থাকতো। হুম, ওটা ফোন ভার্সনে হয় ভাই। বুঝছি বুঝছি বুঝছি, না আমি বুঝছি, এটা এটা ইয়া করতেছি না। তা আমি বলতে চাচ্ছিলাম কি, আবার এখানে আসি, কইছিলাম এই যে ভিউ ইউর রিপোর্ট, বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, লিভ ইউর ফিডব্যাক। লিভ ইউর ফিডব্যাকটা আলাদা থাকবে, অবশ্যই আলাদা। আচ্ছা, এই লিভ ইউর আমি এখানে 3টা পার্ট আপনাকে বুঝাই বলি। একটা হচ্ছে যে যখন সে কেউ অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবে, আপনাদের আচ্ছা, যেই সিআরএম অথবা এআরপি যেটাই আছে ওইটার মধ্যে চলে যাবে, ওইখান থেকে সে অ্যাপয়েন্টমেন্টটা বুক করবে। দেন আপনাদের যে রিপোর্টটা হবে সেটা কি অনলাইনে হয় নাকি অফলাইনে হয়? অনলাইন। হ্যাঁ, তখন সে ভিউ রিপোর্টে ক্লিক করলে যে পেজ থেকে রিপোর্টটা দেখা যায়, ওই পেজের লিংক আপ এখানে করানো থাকবে। দেন ওইখানে ক্লিক করলে সে ওই পেজে চলে যাবে। আবার লিভ রিভিউ হচ্ছে এখানে গুগলের লিংক আপ করানো থাকবে। এখানে ফিডব্যাকের মধ্যে ক্লিক করলে গুগলে নিয়ে যাবে রিভিউর অপশনের মধ্যে, ওইখানে সে হচ্ছে আপনাদের কোম্পানি সম্পর্কে একটা রিভিউ দিয়ে। হুম। আচ্ছা, এই রিভিউটা কি দুই জায়গায় নেওয়া যায় না? একটা হচ্ছে আমাদের পেজ, ফেসবুক পেজ আছে একটা, আর না, হচ্ছে আপনার ইসে, এই ওয়েবসাইটে, এই দুইটা জায়গায় কি এক রিভিউ জায়গায় এক দেওয়া জায়গায় নেওয়া যাবে। এক জায়গায় জি। না? আচ্ছা, হ্যাঁ। নো প্রবলেম নো প্রবলেম। আচ্ছা, এখন বলতে চাচ্ছি কি,
যে এই রিপোর্টটাকে যদি এটার ভিতরে নিয়ে আনা যায়, তাহলে আমি এখানে একটা অপশন বের করতাম, সেটা হচ্ছিল কি যে আপনার জয়েন উইথ আস, এখানে একটা লিংক থাকতো, চাপ দিলে পরে আমার সমস্ত লিংক বের হয়ে আসতো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, হ্যাঁ ফেসবুক, এইসব। হ্যাঁ, অবশ্যই করা যাবে, করা যাবে। তাহলে এখানে এক্সট্রা একটা ঘর অ্যাড করে দিন, কিন্তু জয়েন উইথ আস। এটার ভাই সিস্টেমটা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ, কেউ একজন আসলো, তার জন্য ডাক্তার বুক করলো, ডাক্তারের রিপোর্ট দেখলো, ডাক্তার ভালো কিনা খারাপ রিপোর্ট দিয়ে চলে গেল, দেন বুঝতে হচ্ছে পারছি। আপনার ওই জয়েন আস দিতে পারেন, যে চাইলে আপনারা আমাদের সাথে জয়েন হতে পারেন। হুম 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 হুম, হুম। আচ্ছা আচ্ছা, এটাও করা যায় না যে ফিডব্যাকের নিচে আমাদের ইয়া থাকবে, অন্যান্য যে সাইট আছে সেই সাইট গুলো থাকবে, ফিডব্যাকে ঢোকার করে পরে। দেওয়াই ভালো, অপশন একটা করে দিলে ভালো হয়, অপশন করে আচ্ছা দিন। আচ্ছা, তারপরে রিয়েল হিস্ট্রি অফ এক্সপেকশনাল কেয়ার, এই যে এইটা কন্টাক্ট আস নাও, এটা কি? এইখানে হচ্ছে আপনার রিভিউ গুলা থাকবে, গুগলের রিভিউ গুলা, ও, অথবা আপনারা এই যে যদি চান যে ডিরেক্ট এই ধরনের রিভিউ রাখতে, তাহলে সেটাও রাখতে পারবেন। না, সব কার- ধরনের রিভিউ থাকুক, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তারপরে ভিউ অল পোস্ট, মানে এটা এটা হচ্ছে ব্লগ, আপনাদের নিয়ে যেগুলা লেখা হবে। মানে যারা ফিডব্যাক দিবে তাদের, নাকি আমরা যে আপলোড করবো এরকম কিছু? আপনারা যে আপলোড করবেন, পোস্ট করবেন না কন্টেন্ট গুলা ওয়েবসাইটের মধ্যে, অথবা ধরেন আমরা কিছু পোস্ট করলাম, আপনারা কিছু পোস্ট করলেন, ওগুলা আর কি। ওয়েবসাইটে তো সাধারণত আমরা পোস্ট করে থাকবো না, যেমন ধরেন ওয়েবসাইটটা এখন আপনি কন্ট্রোল করতেছেন, তো আপনিই তো পোস্ট করবেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই। মাঝে মাঝে ধরেন আপনাদের ইভেন্ট হলো, ইভেন্ট নিয়ে আপনারা কিছু লিখতে চাইলেন, সেটা আর কি বললাম, যে আপনারা চাইলে এখানে লিখতে বুঝতে পারেন। পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে ওকে ওকে। আরেকটা বিষয়, সেটা হলো এই যে নিউজটা কি, লেটেস্ট নিউজ, মানে আমাদের হাসপাতালে কোনো গুড নিউজ বা নতুন কিছু আসলে আমরা এখানে লিখতে পারবো, এরকম ওইটাই কিছু? ব্লগ আর কি। ও আচ্ছা, ওইটাই, এটা না? আচ্ছা আচ্ছা। দেন আইসা কি দিচ্ছেন, কুইক লিঙ্কস। আচ্ছা, কুইক লিঙ্কসে এইখানে হচ্ছিল আপনার এটা না, আপনার এখানে থাকবে হচ্ছিল ডক্টর ওয়াইজ ডিপার্টমেন্ট, সেখানে থাকবে এইটা, মানে এটারই নাম চেঞ্জ। এখানে আওয়ার কন্টাক্ট, ঠিক আছে, এটা ভালো কথা, সমস্যা নাই। আর এইখানে থাকবে হচ্ছিল আপনার অনলাইন লিঙ্কস। এর মানে কি থাকবে জানেন? আপনার এইখান থেকে অনলাইন থেকে শুরু করে যাবতীয় যত যা আছে সব, মানে একই জিনিস বারবার জায়গায় দিচ্ছে, কেন বারবার দিবে, মানে বারংবার দিচ্ছে, এর কারণ হচ্ছে মানুষ যাতে কোনো জায়গায় যায় ফিরে না আসে, আগ্রহ নিয়ে যেন আমাদের সমস্ত জায়গা ভিজিট করে। আচ্ছা, কি দিবেন এখানে? ধরেন আপনি এখানে কুইক লিঙ্কসটা লিখছেন না, হুম। কুইক লিঙ্কসে থাকবে হচ্ছে আমার ধরেন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইত্যাদি ইত্যাদি। আর এইখানে থাকবে ডক্টর ওয়াইজ ডিপার্টমেন্ট, তাহলে কি হবে, সেখানে হলো এইগুলো ঢুকে যাবে। আচ্ছা। আর এই Doctor- লোগোটা হবে কালারফুল লোগো। না ভাই, এখানে লোগো কালারফুল মানায় না, এই তাই জন্য। না? হ্যাঁ, এই জন্য এখানে লোগোটা এই কালার দিছি। ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা হচ্ছে আপনাদের লোগোর মেইন কালারের মতো আর কি। দেখতে দেখতে পেরেছি। তাহলে এইখান থেকে লোগোটাকে এই কর্নারে নিয়ে আসা। হ্যাঁ হ্যাঁ, একটু ওইদিকে আসবে, যেহেতু এখানে আরেকটা অপশন বসবে, সো এই হ্যাঁ, জন্য একটু এদিকে এই আসবে। লোগোটাকে এইখানে নিয়ে আসেন। আর ইয়া করেন, যেহেতু লোগোটা আমার ইয়া হচ্ছে, আর ম্যাপটাকে একবারে ডানে নিয়ে আসেন, মাঝখানে স্পেস দেন, ডানে ফাঁকা রাখেন না। আচ্ছা আচ্ছা, আচ্ছা। আরেকটা তো এখানে অপশন বসতেছে, তখন এমনিতেই এগুলো সরে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরেকটা বিষয় হচ্ছিল, এখন আমি শুরুতে আসি, একবারে মেন যে পার্টটা, হোমের জায়গায় থাক অ্যাবাউট আস বলতে আমরা যে ওই যে নিজেদের সম্পর্কে প্যারাগ্রাফ লেখো, এইটা চলে আসবে, তাই তো? না না, ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, এটাই তো আসতেছে যেটা বললাম। হ্যাঁ, এখানে হচ্ছে একটু কন্টেন্ট লেখা থাকবে, আপনাদের নিচে আরো হ্যাঁ আছে, হ্যাঁ, নিচে আরো যেটা আছে। বললাম যে হাসপাতালে উত্থান পতন নিয়ে আর কি, হ্যাঁ জার্নিটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তারপরে আছে সার্ভিসেস, এটাও ভালো। সার্ভিসেস এর মধ্যে আমাদের ল্যাব থেকে শুরু করে সব। এখানে আছে ডক্টর, ডক্টর, ডক্টর হচ্ছে হলো কে কে বসলো, এটাও খুব ভালো, সমস্যা নাই। কিন্তু ডক্টরেরটা এইখানে ভাই এরকম একটু থাকবে একটু না। কথা আছে আমার, এখানে এখানে আপনাদের নিচে যান ডক্টরসে। হ্যাঁ, এখানে কে কখন বসে, কোন টাইমে বসে, এগুলো কিন্তু একটু এগুলো দেখতে হবে। আমরা এগুলো আমরা অ্যাড করে নেব, বুঝছেন? জি। আপনি যদি অ্যাক্সেস দেন, প্রয়োজন এগুলো আমরা অ্যাড করে নেব। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো হয়, যেমন যেগুলো আমি পাইছি ওগুলো আর কি মোটামুটি আহ কিন্তু যেগুলো যেগুলো পাইছেন তার মধ্যে অধিকাংশ করছেন ভুল। হ্যাঁ, ওই আর কি।
আচ্ছা, এটা এটা আমরা গায়ে নিচ্ছি না, কারণ কি এটা তো আপনি ডেমো দিচ্ছেন। আপনি যদি একদিন আসেন, আমাদেরকে যদি আপনি অ্যাক্সেস দিয়ে যান, যে আমার যে আইটির ভাই আছে তিনি বসে ওই অতটুকু হেল্প করে দিল। তবে আমি এখানে একটা অপশন অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে কি আপনি ডক্টরে ঢোকার পরে সরাসরি এরকম ডক্টর আসবে না, এইরকম ডিপার্টমেন্ট আসবে, এইরকম, এই যে এরকম ডিপার্টমেন্ট আসবে। কথাটা বুঝতে পারছেন? হুম হুম এখানে ডিপার্টমেন্ট থাকবে, যেই ডিপার্টমেন্টে ক্লিক করবে সেই ডিপার্টমেন্টে যাবে। হুম, বুঝতে মানে পারছি। ডিরেক্ট ট্যাব ডক্টর আসবে না, ডিরেক্ট ডক্টর যাবে না। ট্যাব আকারে চাচ্ছেন? মনে করেন আমি চাচ্ছি গাইনি, আমি গাইনিতে ক্লিক করব, গাইনিতে ঢুকবো। আমি চাচ্ছি মনে করেন আপনার মেডিসিন, মেডিসিনে ক্লিক করব, মেডিসিন। কিন্তু আমি যদি এইরকম করে দেই, বুঝছেন, আমার বাই এনি চান্স ধরে নেন আমাদের এখানে আকন্দ স্যার আছে 3 জন, আমি কোন আকন্দরে ক্লিক করে ফেলামও ঠিক নাই। বুঝতে পারছি। আচ্ছা, গেল। নেক্সট হচ্ছিল কন্টাক্ট আস। এই কন্টাক্ট আসটাকে আপনি দিবেন হচ্ছিল ফোন নাম্বার, কার কার ফোন নাম্বার দিবেন, ম্যানেজার দিবেন। তারপরে দিবেন, প্রথমে দিবেন হচ্ছিল আপনি কাউন্টার, কাউন্টার বলতে ইনফরমেশন। সেকেন্ড দিবেন ম্যানেজার, থার্ড দিবেন অ্যাম্বুলেন্স, ফোর্থ দিবেন হচ্ছিল আপনি আমাদের ইমার্জেন্সি। আচ্ছা, তাহলে এগুলো একটু দিয়ে দিন। হ্যাঁ, হ্যাঁ। তারপরে হচ্ছিল ব্লগটা ভালো লাগছে, গ্যালারিটাও ভালো লাগছে। এখানে একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছিল কি সরাসরি সফটওয়্যার লগ ইন লেখা থাকবে এই জায়গায়। না এইখানে, না না, সরাসরি সফটওয়্যার লগইন না, অ্যাপয়েন্টমেন্ট যেখানে আছে হ্যাঁ, সেখানে ক্লিক করলে আপনার ওই সফটওয়্যার এখানে নিয়ে যাবে। ওকে ওকে, ডান ডান, এটাও ভালো, অ্যাপয়েন্টমেন্ট ডান, একই কথা। কারণ এটা একটু স্মার্ট। হ্যাঁ, হ্যাঁ। আর এই লোগোটাকে এখানে নিয়ে আসবেন। এইটা তো পরে জায়গাটা খালি দেখা যাবে, মানে এটা আপনার স্কিনটা হচ্ছে একটু ওই চড়া আর কি। হ্যাঁ, যখন আপনি এইটা চার কোনায় অথবা ধরেন আর একটু ছোট স্ক্রিন থেকে দেখবেন তখন কিন্তু পুরা সেকশনটাই চেঞ্জ হয়ে যাবে তখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে হ্যাঁ, পারছি। যেন এটা সব স্ক্রিনের মধ্যে মানায়, এই জন্য সবকিছু মিডলে নেওয়া। এখন যদি এক সাইডে নেই দেখা যাবে যে আপনার এখান থেকে ওই ডিজাইনটা ভালো লাগতেছে না। এখন দেখেন প্রত্যেকটা রো কিন্তু এক ঠিক আছে, মানে উপর থেকে নিচ পর্যন্ত যদি আপনি স্কেল ধরেন দেখবেন যে এক সোজা, তখন আর এটা সোজা থাকবে না। বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আপনার কি, ওই যে ওর নাম বলে কি আমি ভুলে গেলাম, ভুলে গেলাম। এই এটা তো লগ ইন চলে গেল, ডান। আর একটা অপশন অ্যাড করতে চাচ্ছিলাম। এই অ্যাবাউট আজটাকে এত মোটা করার দরকার নাই, এটাকে যতটা আরো কমাই দেওয়া আচ্ছা, যায়। এইখানে আমি একটু বলি যে এইখানে আপনাদের যতজন ডাক্তার আছে, হ্যাঁ ধরেন যে 10-12 জন অথবা 20-30 জন যতজন ডাক্তারই থাকে, সব ডাক্তারদের একসাথে নিয়ে একটা ইমেজ আর কি এইখানে থাকবে, জল মতো আর কি। ওকে ওকে ওকে, যেমন ডান। নিচে যান, একটু নিচে যান, হ্যাঁ, আর একটু নিচে যান, আর একটু নিচে যান। এই যে এই এটা যে এটা হ্যাঁ হ্যাঁ, এই টাইপের একটা ইমেজ। বুঝতে এই পারছি, টাইপের ওকে। সবার ডাক্তারের পোশাক পরানো, যেমন আমরা হোম পেজে যেটা দিছি আর কি, নিচের দিকে গেলে দেখা যায় সেটা আর কি। তাহলে এখানে ডাক্তারদের ইমেজ দিয়েন, ঠিক আছে, আর এখানে দিয়েন হাসপাতালের আমাদের নতুন যে ইমেজটা, আপনি এই যে দেখতে পারেন চাইলে, এই যে দেখেন এই ইমেজটা আমি তো ছিলাম পাই নাই। আমি দেখাচ্ছি আপনাকে। হুম, এই যে এই ইমেজটা, এই ইমেজটা দিতে পারেন। এইটা তো রেন্ডারিং এর মানে ওই 3D-র, এটা তো ভাল লাগবে না, মানে রিয়েল রিয়েল মনে হচ্ছে না, এই জন্য তো দেই নাই। তাহলে তাহলে ড্রোন আনতে হবে, ড্রোন। একটা ইমেজ তো দরকার, সুন্দর করে একটা ভিডিও আসলে নিলে। তো দরকার, আসলেই দরকার, সিরিয়াসলি দরকার। ও হ্যাঁ, মনে পড়ছে আরেকটা জিনিস চাচ্ছিলাম, সেটা হচ্ছে কি, এই যে দেখেন আমরা প্রতিদিন কিন্তু একটা ডক্টর আপডেট দেই আমাদের পেজে, দেখছেন? হ্যাঁ তো আপনার এখানেও আমরা প্রতিদিনের একটা ডক্টর আপডেট থাকবে, এখানে লেখা থাকবে রেগুলার ডক্টর আপডেট, সেই জায়গায় চাপ দিলে আমার এই ইমেজটা চলে আসবে প্রতিদিনেরটা। আমরা আচ্ছা, প্রতিদিন রাতে আপলোড দিব, সেই আপলোড ইমেজটা এখানে চলে আসবে। এটা তো অটোমেটিক আসবে না, এখানে পোস্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা পোস্ট করব, প্রতিদিন রাতে আচ্ছা একটা করে পোস্ট করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমি অপশন করে আপনাদেরকে বুঝাই হ্যাঁ, দিব। রেগুলার ডক্টর আপডেট লেখা থাকলে জিনিসটা সুন্দর হবে। কলমটা দিন। ঠিক আছে তাহলে। দেখাচ্ছি কিন্তু
আপনার মনে করেন চলো সহজকরণের জন্য, যতটা সহজকরণীয় যায় হ্যাঁ, ইন্টারফেসটা যত ইজি রাখা যায় কাস্টমারদের জন্য তত ভালো। তত ভালো। এখন মানে ওয়েবসাইট জিনিসটা এখন হাতের মোয়া, এখন বাচ্চা হ্যাঁ পোলাপানও হ্যাঁ, আপনার ওয়েবসাইট করে ফেলায় মোবাইলে। যত সহজ রাখা যায় আর কি। রাইট রাইট রাইট। জি। না সবকিছুই ঠিক আছে, আমাদের এখন কারেকশন করতে হবে নাম, নাম্বার, হ্যাঁ তারপরে এইগুলাই, তারপরে এইগুলাই হচ্ছে জাস্ট। আমাদের ইয়া কি বলে পিকচার। তো এখন আমি বলতে চাচ্ছি আচ্ছা ভাই, কি যেন এইগুলো বলছিলেন যে রেগুলার ডাক্তার আপডেট? ডাক্তার আপডেট, রাইট। ডক্টরটা শর্ট ফর্মে দিয়ে দিই। দেখ ডি আর আপডেট। তারপরও বিশাল বড় হয়ে যায়। তাহলে একটা কাজ করতে পারেন, এখানে সমস্যা নেই, আপডেট, আপডেট লিখতে পারেন, আপডেট। সমস্যা নেই, আপনি একটু একটু রিলোড দেন, রিলোড দিলেই দেখা যাবে আর কি। ওকে ওকে। আরেকটা বিষয় সেটা হচ্ছে হলো কি, এখানে আমার ওই নিচেও লিংক আছে, মাঝেও লিংক আছে, ভালো কথা, কিন্তু আমার এখানে অবশ্যই ইয়া থাকবে, এই লিংক গুলো এখানে থাকবে। কিসের লিঙ্ক? এই এ টু জেড, ইভেন আপনার ওয়েবসাইটের লিংকও এখানেই থেকে যাবে, এরকম বিষয়টা। এ টু জেড মানে? বুঝলাম না ভাই। জিমেল, ফেসবুক, আচ্ছা মেসেঞ্জার, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইটা বুঝতে পারছি, ঠিক আছে। যাবতীয় লিংক এখানেও একটা থাকবে, ডিরেক্ট চাপ দিলে পরে এইখানে দেখেন। না, এটা উপরে আর কি, নেভিগেশন বারের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে একটা জিনিস দেখাই, নেভিগেশন বারের উপরে, রাইট। আমি আপনাকে একটা জিনিস দেখাই, এই যে হ্যাঁ দেখেন, এই যে দেখছেন, এইরকম একটা অপশন আমি চাচ্ছিলাম, এই যে এইটা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটা হ্যাঁ, চাচ্ছিলাম। এইভাবেই থাকে। এইখানে জিমেলটা চাচ্ছিলাম, এইখানে হটলাইন দরকার নাই আমাদের, এখানে জিমেলটা চাচ্ছিলাম, এখানে এগুলো চাচ্ছিলাম, আর এইখানে চাচ্ছিলাম লগ ইন। যেমন এই যে দেখছেন এখানে বিটিআরসি অ্যাপ্রুভ তারিখ, সেখানে আমরা চাচ্ছিলাম লগ ইন, এরকম বিষয়। আর নিচে আপনার যা যা ছিল ওইভাবে থাকলে না, হবে। ওইটা ওইখানে রাখলে ভাই মানুষের চোখে পড়বে না। দেখেন আপনি, এটা কিন্তু কেউ দেখে বুঝবে না। আপনি স্টাফ দেখে হয়তো বা বুঝতেছেন যে এখানে লগ ইন করতে পারবো, বাট এটা যখন আমরা অ্যাপয়েন্টমেন্ট হিসাবে সামনে, সবার সামনে, চোখের সামনে ধরতেছি, তখন এখানে মানুষ ক্লিক করবে যে না, না এখানে না, ক্লিক করলে। ঠিক আছে ঠিক আছে, ইভেন এটার উপরে নেওয়া মাত্রই আপনার কালারটা চেঞ্জ হচ্ছে, তো হ্যাঁ মানুষ হ্যাঁ। দেখবে দেখবে দেখবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস মিস হয়েছে, এখানে একটা বাংলা লেখা আসবে, জি। সেবার আদর্শে মানুষ শীর্ষে, এরকম একটা লেখা আছে। আমাদের একটা ট্যাগ লাইন আছে, এই ট্যাগ লাইনটা এখানে থাকতে হবে। ট্যাগলাইন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ট্যাগলাইনটা তাহলে লোগোর নিচে দিয়ে বসায় দিতে হবে। হ্যাঁ, লোগোর নিচে অথবা উপরে। লোগোর নিচে বসায় দিতে হবে, ঠিক আছে, আর তাহলে সমস্যা নেই। আর এখানে একটা লাইন দৌড়াবে, এটা কি পসিবল? এখানে একটা লাইন দৌড়াবে। ওগুলা তো ভাই নিউজ সাইটের মধ্যে ওগুলা হয়, মানে ডাক্তারদের অথবা হসপিটালের ওয়েবসাইটের মধ্যে তো ওগুলা মানায় না। না যেটা বলতে বুঝতে পারছি, মানে আপডেট, আপডেট বুঝতে টাইপ। পারছি। আমি একটা জায়গায় দেখেছি যে লেখা আছে, কি মেডিকেল জানি ছিল, মনে পড়তেছে না, যাই হোক লেখা, ধরেন আবুল হোসেন হাসপাতাল 24 আওয়ার্স আপনাদের সেবায় নিয়োজিত, আর এখানে হচ্ছিল আপনার ফোন নাম্বারটা থেকে গেল। এটা তো এটা একটু, আমি দিতে বলতেছি না, বললাম যে এটা কি করা যায় নাকি, যদি প্রয়োজন পড়ে চাইলে আমি এমডি স্যারকে জানাইতে পারি ব্যাপারটা। এটা নিচে আপনি হোম পেজে যান, হোম পেজে একটু ক্লিক করেন, হোম পেজে ওই নিচের যে অপশনটা আছে না, ওইটা তো ওই জন্যই রাখা, এই যে এইটা 24 ঘন্টা ইমার্জেন্সি। হ্যাঁ, এটা তো কথা এই ঠিক জন্য। আছে। আচ্ছা, আমরা ওয়েবসাইটে ঢুকলে পরে আমাদের সর্বপ্রথম ঢুকবে কিসে? এই পেজেই, মেন পেজেই। এখানেই না? হ্যাঁ। আচ্ছা, হোমেই আসবে। হুম, ওকে ওকে, নো প্রবলেম ভাইয়া, তাহলে আপাতত এতটুকুই। এখন আপনি বলেন যে আপনারা কবে আসতে চাচ্ছেন, মানে এটা এই আমাকে একটু ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে যে আসার বিষয়টা, তো কারণ আমাদের এখান থেকে একদিন গেলে আমাদের পুরা দিনটাই লস। সো ওই দিনে তো আমাদের কাজ থাকে। হ্যাঁ, না ঠিক আছে, থাকে থাকে। বিষয়টা তো ওইভাবে আমাদের একটু মেনটেন করতে হবে। না ঠিক আছে, অস্বীকার যাচ্ছে না, কিন্তু এতে হতো কি যে লিস্ট আপনার যে হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন, সেটা আমরা,
সেটা আমরা আপনার বুঝতে পারছি। প্রয়োজনটা শেষ হয়ে যাইতো যে না আপনার হ্যাঁ, আপনি লিখে নিয়ে আসছেন যে ভাই এই জায়গায় যেরকম আপনার আমি এখন রিকোয়ারমেন্ট দিলাম এইগুলো আপনি নোট করছেন, এই জি, নোটগুলো অনুযায়ী আপনার যেগুলো ওয়েবসাইটের দরকার আপনি ক্লিয়ার করে ফেলাইতেন। আর জি। আমাদের ফেসবুকটা কে চালাচ্ছে একটু আমার তার সাথে কথা বলার দরকার ছিল। ফেসবুকটা নিয়ে কি প্রবলেম হচ্ছে? প্রবলেম না, আমি বলতে চাচ্ছি যেমন দেখেন এই যে আপনি কি দেখতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, হ্যাঁ। এই যে কালকে একটা ভিডিও বানাইছে আমার কিন্তু এই ভিডিওটা ভালো লাগছে। এইরকম রিলেটেড অনেক ভিডিও এখন বের হইছে, এগুলো কিন্তু পাবলিক প্রচুর খাচ্ছে, এক একটা ভিউ হ্যাঁ, 60K 70K ভিউ হচ্ছে, 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা আমি চাচ্ছিলাম এইটাকে এই যে সুন্দর হয়েছে লোগোটা দেওয়া ঠিক হয় নাই, লোগোটা হবে কর্নারে আরো ছোট, তারপরে আপনার মনে করেন হচ্ছে হলো এই ভিডিও বুস্ট করা, আমাদের এই ভিডিও গুলো বুস্ট করতে হবে, এই সব ভিডিও না মানে ডক্টর টক্টর ভিডিও। হ্যাঁ, তারপরে হ্যাঁ, ওইটা তো অবশ্যই করতে হবে। তারপরে আমাদের এই যে রিভিউ গুলো বাড়াইতে হবে। তারপরে আমাদের পেজটার কোনো সিকিউরিটি ইস্যু আছে কিনা, লাইক ওই যে ওটাতে কি বলে প্রোটেক্টেড, এইগুলো না, না, সম্পর্কে। ওগুলা কোনো সমস্যা নাই। আচ্ছা, এগুলো সম্পর্কে একটু জানাইতে হবে। আর থার্ড নাম্বার কথা হচ্ছিল কি, আমাদের মনিটাইজেশনটা কি অন করা ঠিক হবে নাকি ঠিক হবে না? এটা অন করতে হবে, যদি চান আর কি অন করলে ভালো। দেখা যাবে যে আপনাদের পেজে যে সমস্ত অ্যাড রান হবে, ওই অ্যাড রানের তো একটা কস্টিং আছে। দেখা যায় যে ওই মনিটাইজেশনের টাকা দিয়ে অ্যাড রানের একটা কস্টিং বের হয়ে যাবে ওই টাইপের। না না, সেটাই বলতে চাচ্ছি, কিন্তু সেই ক্ষেত্রে তো অ্যাড আসবে, ধরেন অন্য একটা হাসপাতালের অ্যাড চলে আসলো তখন, ওটা তো আসবেই। তাহলে মনিটাইজেশন অন করা যাবে না। আচ্ছা, আচ্ছা, তাহলে ঠিক আছে। এখন তাহলে আমার হচ্ছিল বিষয় হচ্ছিল আমার এই পেজটাকে কিভাবে উপরে উঠানো যায়। যেমন দেখেন আমি যখন এই পেজটা হাতে নেই, এই পেজের লোক ছিল হচ্ছিল আপনার এই 2700 2800 ফলোয়ার্স, আজকে হুম। আলহামদুলিল্লাহ 4K ফলোয়ার্স প্লাস। তো এটা হুম। কিন্তু একটা অনেক বড় কিছু আমাদের জন্য। কেন অনেক বড় কিছু? আমরা কোনো এডিটর না, কিচ্ছু না, আমরা এই অতীতের পোস্ট গুলো দেখলে পরে আপনি নিজেই হাসবেন যে ভাই কি করতেন, অথচ আমরা কিন্তু ডেভেলপ হয়েছি। হুম। 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 ইনশাল্লাহ আস্তে আস্তে বাড়বে, ওই অ্যাড রান করলে, দু একটা অ্যাড রান করলে এমনি আস্তে আস্তে বাড়বে। রাইট রাইট। যেমন দেখেন আমি আপনাকে একটা ছবি দেখাচ্ছি, এই দেখেন এই যে এই ছবিটা দেখেন, এটা কি কোনোদিন আপনি দিবেন? আপনি এটা দিবেন না, হ্যাঁ, হ্যাঁ। অথচ আমরা কিন্তু আপলোড করছি তার এই যে যে চর্মজনিত রোগ, এই যে এখানে একটা প্রবলেম আমরা কিন্তু পোস্ট করছি, এই যে দেখেন কত কিছু লিখছি। এখন কিন্তু আমরা এটা করবো না, কারণ মানুষ তো শিখে আস্তে আস্তে। হুম। হুম। এখন আমি বলতে চাচ্ছি যে আপনার একজন ভালো ফটোগ্রাফার, ইভেন আপনি প্রয়োজনে আপনি 1 সপ্তাহ পরে আসেন, 2 সপ্তাহ পরে আসেন, নো প্রবলেম, বাট এসে একবারে আমাদের এখানে ডিজিটাল রুম আছে, পারফরমেন্স ভালো, এরকম একটা পিসিও আছে, আপনি রিল্যাক্সে কাজ করতে পারবেন। ঠিক আছে, সমস্যা নেই, এটা নিয়ে আমি ম্যানেজমেন্টের সাথে কথা কথা। বলেন, নো প্রবলেম, আপনাদের লাঞ্চের দাওয়াত রইল ভাইয়া। জি, 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 ঠিক আছে। ওয়েবসাইট নিয়ে মোটামুটি তো আপনার তো ঠিক আছে, তাই না? ক্লিয়ার ক্লিয়ার, খালি ওই জায়গাগুলো দিলে একটু একটু করে কারেকশন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না মানে আমরা আমাদের জি, জি, চাহিদা বুঝতে মানে পারছি। সাজাইতে চাচ্ছি এই আর কি। ওগুলো বেশি সময় লাগবে না, ইনশাল্লাহ করে দিব, সমস্যা নেই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন ভাইয়া। জি, জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।